দেশে জ্বালানি তেলের চাহিদা দৈনিক গড়ে প্রায় 18 থেকে 20,000 মেট্রিক টন। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির চাহিদা বেড়েছে। এ অবস্থায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে। সচিবালয়ে বিএনপি সরকারের 1 মাসের অর্জন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জনগণকে আতঙ্কিত না হতে আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা বলেন, সরকার বেশি মূল্যে তেল কিনলেও প্রধানমন্ত্রীর নির্দেশে দাম বাড়ানো হচ্ছে না। ব্যক্তি পর্যায়ে জ্বালানি মজুত করে কোনো লাভ হবে না বলেও জানান তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না, সুতরাং জ্বালানির দাম যেহেতু বাড়ছে না, এই স্টোর করে রাখার প্রবণতা আসলে তাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে না। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি নির্বাচনকালীন সময় জনগণের কাছে যে প্রতিশ্রুতি এবং ওয়াদাগুলি দিয়েছি, সেই ওয়াদাগুলিকে বাস্তবায়ন করাটাকেই আমরা আমাদের কর্মকাণ্ডের প্রধান কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করেছি। সংবাদ সম্মেলনে বিএনপি সরকার ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সম্মানী ভাতা, খাল খনন সহ 46টি উদ্যোগ ও অর্জনের ফিরিস্তি তুলে ধরেন তথ্যমন্ত্রী। মব সন্ত্রাস দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। এ সময় ডাক্তার জাহিদুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে একটি নিউ মিডিয়া প্রকল্প নেওয়া হচ্ছে। নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার ও স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরির মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অধীনস্থ দপ্তর সংস্থার কার্যক্রমের সাথে জনসাধারণের সম্পৃক্ততা জোরদার করেন একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। প্রায় 38,000 পরিবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়ে গেছে। এরা প্রতি মাসে 2,500 টাকা করে সহায়তা পাবেন। আমাদের সরকার মব সংস্কৃতিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, দ্রুত সম্ভব ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। চর্বিত চর্বণ করতে চাই না। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। বৈশাখী টেলিভিশন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।